একটা টাইট ফুল প্যান্ট পরছে, তারপর একটা এই টিকনা ঢাকা একটা শার্ট গাউট দিছে। আপনি বলেন তো টাইট ফুল প্যান্ট টিকনা ঢাকা শার্ট গাউট দিয়ে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, ওর যে ভিতরের যন্ত্রগুলো আছে বাইরে থেকে বোঝা যায় না, পিছন দিকে টেবা হয়ে ফুলে ওঠে, কথা কন না কেন ভাইরে? তো ওর 2 নম্বর কাতারে যাই আছে, ওই যন্ত্র দিকে মুখ পড়ার সাথে সাথে তো কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য শার্ট গাউট না, মনোযোগ দিয়ে শোনেন। নবী গেলেন সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন। নবীর সুন্নত হলো কারো বাড়ির দরজায় গিয়া খটখটি করা যাবে না, কলিং বেলে চাপ দেওয়া যাবে না। হয়তো বলুন হুজুর তখন তার কলিং বেল ছিল না, এখন তার কলিং বেল আছে না নাই? এই বগুড়া রহমাননগর আমার এক বন্ধুর বাসা, আমাকে মাঝে মধ্যে বলে হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন বাড়ি দোয়ার জন্যে। তা আমি একদিন যাই, বাসার বিশাল গেট, সে গেট দেখে আমার আত্মা খাঁচা, সোনালি রঙের সেই মশানার গেট। আমি গেটের যা সালাম দিলাম, নবীর সুন্নত আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই গেটের পাশে একটা পানের দোকান আছে, এই দোকানদার বলতে হুজুর 1 কোটি বার সালাম দেন, কাম হবি না, কারণ আপনি কাক সালাম দিচ্ছেন। তখন আমি নাম ধরে বললাম, কই হুজুর ও সালাম দিয়ে আপনি নিচে আনবার পারবেন? ওই 6 নম্বর দেখেন কলিং বেলের লেখা আছে 1 2 3 4 5 6, এই 6 টিভি মারেন। আমি 6 যে টিভি মারছি ভাই, বিশ্বাস করেন টিভি মারাও সারা, আমি 2 ধাপ দৌড় দেওয়া সারা। মানে ওই 6 টিভি দিলে কুত্তের সাউন্ড, বিদেশি যে কুত্তে আছে এই কুত্তের ঘাউ 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 করে একটা সাউন্ড। আমি কইলাম টিভি মারা মাত্র বিদেশি কুত্তার সাউন্ড, আমি 2 ধাপ দৌড় মারছি, পানালা খেলে হাসতে থেকে হুজুর দৌড়ান কে, এটা কলিং বেলের সাউন্ড হুজুর। কেউ কবিতরের সাউন্ড দিছে, কেউ কাউয়ের সাউন্ড দিছে, কেউ কুত্তার সাউন্ড দিছে, এক এক সাউন্ড। তা আমি বললাম কে রে এত সাউন্ড থাকতে এই কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন? কিছুক্ষণ পরে দেখি নামে আসছে, আমাকে বলতেছে হুজুর আইসেন, আসসালামু আলাইকুম হুজুর আসেন। আমি কোন ভাই যাওয়ার আগে জানতে চাই তুমি কুত্তার পছন্দ করলে কে? তো হুজুর ফকিরের অত্যাচার হুজুর, এখন কতগুলো ফকির আছে এরা কলিং বেলের চাপ দিয়ে ভিক্ষা চায়। তা আমি সেই বুঝে শুনে কুত্তার সাউন্ড দিছি। প্রথমে একদিন এক ফকির কেবল টিভি মারিছে, কুত্তার সাউন্ড পায় মারছে দৌড়, আর ঝোলার যা চাউল আছে সব পড়ে গেছে। ওই এলাকার যত ফকির আছে সমস্ত ফকিরের কাছে যে 6 নম্বরে যেন মারিস না, 6 নম্বরে কিন্তু কুত্তা আছে। সেদিন থেকে আমাকে আর কোনো ফকির, আমি কইলাম তাহলে যাই ভাই। দেখেছে যাবেন কেন হুজুর? ফকির কইছে 6 নম্বরে কুত্তা আছে, তো তুই তো কুত্তেই, তুই তো মানুষ না। আল্লাহ কোরআনে বলে চাম্মা সাইলা ফারাতানহার, সাইলকারীকে খালি খালি ফিরাও না। আর তুমি কুত্তার সাউন্ড দিয়া ফকিরের ঝোলার চাউল ফেলে দিছে, তুমি মানুষ? তুমি একের পুরিয়া কুত্তে, ধরে কোন কি কথা কন না কেন? কি দেওয়া লাগবে? সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে সালাম দিলেন। প্রত্যেকটা সাহাবী মনে মনে একটু রাগ রাগ ভাব, কারণ ওসমান গনি অভিযোগ করছে ওসমান গনি তার তুইয়া মুয়া সাহাবী না। কয়দিন জোরে এখন কয়দিন? একদিন দেখেছে কিছুই বলে নাই, 2 দিন বলে নাই, 3য় দিন দেখার পরে বলেছে। এরপরে আল্লাহর নবী হেঁটে হেঁটে তালহার বাড়ির দরজায় সালাম দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন তালহা। নবী মনে করেছিলেন সালাম দিলেই তালহা দরজা খুলবে, কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই, এবার নবী একটু রাগ করে ডাক দিলেন তালহা। তালহা বাড়ির ভিতর থেকে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন তালহা। তালহা সঙ্গে সঙ্গে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3বার নবী ডাক দিলেন, প্রত্যেকবারে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খোলে না। ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচাইতে গরম সাহাবীকে? কথা কয় না। আচ্ছা ওমর যদি সবচাইতে গরম হয় তাহলে সবচাইতে নরম কে? হ্যাঁ, এটা আপনারা জানেন।
এর আগে আপনাদের শুনেছি সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো উমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে চারজন কয় নম্বর? চারজনই কিন্তু এক নম্বর। ওমর ফারুক আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি তালহার বাড়ির দরজায় তিনবার তালহা তালহা বলে ডাকলেন, এরপরেও তালহা দরজা খোলে না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আপনার বলেন তো ওমর ফারুক কথাটা কি মিথ্যা কইছে? হু হা করেন, বলে মিথ্যা। কি কথা কইছে? যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ কি হয়েছে, যেখান থেকে ৭০,০০০ পর্দা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যেখানে ব্রেক করে দিলেন, জিবরাইল আর এক ধাপ সামনে আসলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে নবী একলা আসবে, নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না। নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে, এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আমি জিবরাইলকে আল্লাহ অ্যালাউ করলো না, আপনি সেই জায়গায় যাচ্ছেন। আপনি জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা কি আপনি পায়ে দিয়েই যাবেন না জুতা খুলবেন? নবী বলতেছে, জিবরাইল ভাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই। তুমি যখন মনে করে দিলে, উপর হয়ে নবী যখন পায়ের জুতা খুলতে যাবেন, এমন সময় আরশ থেকে আওয়াজ আসলো, নবী গো, জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। আমি আল্লাহ আপনাকে চিনি, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। লিল্লাহু তাকবীর। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা তালহা বলে ডাকলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, যদি এখন পর্যন্ত দরজা খুলল না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, সাবধান হয়ে যাও, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে। এখনো তদন্তই হয়নি, তুমি আগেই রিপোর্ট দিলে বেদব। আমি নবী আইছি তদন্ত করতে, তোমাকে সাথে আনছি রিপোর্ট দেওয়ার জন্য না। চিন্তা করছেন? ওমর হলো কয় নম্বর? কথা কয় না কেন? কয় নম্বর? জান্নাতের দিক দিয়ে কয় নম্বর? ১ নম্বর আবু বকর, ২ নম্বর ওমর। সে ওমরকে রাসূল বলতেছে, ওমর, মুখ সাবধান করে কথা বলবা, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া জায়েজ নাই। হযরত ওমর যেমন ছিলেন গরম, তেমন ছিলেন নরম। ওমর ফারুকের জীবনী পড়ে দেখবেন, তার মতন গরম মানুষ কেউ ছিল না, আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না। এতই নরম, বুঝলেন? গভীর রাত্রে মদিনার অলিগুলি ঘুরতেছে, দেখে একটা তাঁবুর মধ্যে থেকে একটা পুরুষ বাহিরে বের হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিচ্ছে, আসসালাম, এই মিয়া, খালি সালাম দেশ, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক কয়, কে রে ভাই? সালামের অর্থ মানে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। তুই জানিস তাঁবুর মধ্যে কি হচ্ছে জানিস? আমার বাড়ি হলো অমুক জায়গাত, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, এই মাঝ রাস্তাতে আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে, ওই তাঁবুর মধ্যে খেলে ও মারে বাবা রেখে কান দিচ্ছে, আর আমি বাইরে ঘুরতেছি, কি অশান্তি আমার, আর এই খালে সালাম মারতেছে। ওমর ফারুক লোকটার হাত ধরে বললেন, ভাইজান, আমার বেয়াদবি নিবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ, দেখেন কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। জোরে কান, ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল।
ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। সরাল্লা কর না কেন? নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিস লিয়া চলো, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও। হযরত ওমর হাত থেকে নিয়ে এসে নিজের বউকে নিয়ে এসে তাঁবুর উল্টা পিঠটা ভিতরে ঢুকায় দিল। আর লোকটাকে বলতেছে, ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে, তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3 বার আমারে সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়া তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছো ধৈর্য ধরো। এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার বিবিও সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্দুক বলেন, ওই লোকের তখন অবস্থা কি? হায় 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 হায়, আপনি হযরত ওমর, আয় আয়, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমারে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান, তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না, আমি নরমের চাইতেও বেশি নরম হয়ে গেছি। তাহলে হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়। এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন। এই বাড়ির মধ্যে এমন কি আছে? 3-3 বার নবী ডাক দিছে, এরপরও তালহার দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি রে? বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা আছে ভাইজান, ডায়াবেটিস তো একটু সমস্যা হচ্ছে। আর এমন গরম পানি দিছে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 3 বার ডাকছে। কয়বার? প্রত্যেকবারই কি করছে? প্রত্যেকবারই জবাব দিছে। কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে, যেমন গরু ছাগল বেঁধে রাখে, ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, ওই কি মানুষ নাকি রে? কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা তার সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো, পর পর 3 দিন ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো, আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারিধার ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা, তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো, আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম,
প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলে? 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে, তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো। মাইকালে ভাই নাই, প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে, দেখো তোরা কম যায় নাকি। আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো, রাসূলের হাদিস, বড়দের কি আর সমবয়স্কদের মহব্বত করো, আর ছোটদেরকে স্নেহ করো। আমার কথা কি বুঝতে পারলেন? বড়দের কি করা লাগবে আর ছোটদের স্নেহ করা লাগবে, দয়া করা লাগবে। আপনারা বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে আমরা করবার পারবো? ঈদের দিনে নবী ইমামতি করবি, মাঠত যাচ্ছে সুন্দর কাপড় পরে, এমন সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাত খালি গড়াগড়ি দিচ্ছে আর কান দিচ্ছে। ইহুদির বউ সাইটে লুকে আছে, কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে। ইহুদির বিবি চিন্তায় পড়লো, মুসলমানের নবী নাকি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত। তো দেখি তো আয়াতটা সত্যি কিনা, এটা যাচাই করার জন্য মা লুকে আছে গাছের আড়ালে, আর বাচ্চাকে ফেলে দেখেছে ধুলার ভিতরে। ওই ছোট বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী ঈদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা মাখা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে বাবা তুমি শুধু এতিম না, আমি নবীও এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মাথার পাগড়ি দিয়া ইহুদির বাচ্চার গায়ের ধুলা যখন নবী মুছে দেয়, এমন সময় মা চিৎকার করে বলে, ও মুসলমানের নবী, আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না, আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম। জোহরের নামাজের প্রথম রাকাতে নবী 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। প্রথম রাকাতের প্রথম সেজদায় কয়বার? 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। দ্বিতীয় সেজদার নবী তোলে না, 100 বার সুবহান রাব্বিল আলা সাহাবীরা পড়ছে, কিন্তু নবী সেজদা তোলে না। দ্বিতীয় রাকাত ঠিকই পড়েছে, তৃতীয় রাকাত ঠিকই পড়েছে, চতুর্থ রাকাত ঠিকই পড়াইছে, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রাকাতে আপনি এত লম্বা সেজদা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা বললাম, এরপরও আপনি সেজদা তোলেন না, কারণ কি? বলে তোমরা সবাই যখন সেজদায় ছিলে, এমন সময় আমার 2টা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো, আমার পিঠের উপরে চড়ে বসলো। আমি যখন ওদের পিঠ থেকে নামাবার চাই, এমন সময় আল্লাহ বলে, হাবিব, হাসান হোসাইন আপনি নবী জানেন না, নানা মনে করে আপনার পিঠে বসে আছে, যতক্ষণ ওরা পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সাহাবীরা রে, ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এই জন্যই বলা হচ্ছে কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। হিন্দুকেও যদি ছোট বাচ্চা হয় তাকেও তোমরা ঘৃণা করবে না, কারণ ও ছোট মানুষ, যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে। ধরে কোনো কথা ঠিক কিনা এখন? আর ছোট মানুষের কান্দে ফেরেশতা কখন দেয়? তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আপনারা বলেন তো, কেরামান কাতিবিন এই ফেরেশতাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না। 10 বছর যখন আপনার ছেলের বয়স হবে, ঠিক তখন ওই ফেরেশতা 2টা আল্লাহ কান্দত বসে দিবি। কারণ 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এরপরই তো লেখালেখি শুরু হয়ে যাবে। একটু মনোযোগ দেন, ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, তালহা, উমর যে অভিযোগ করেছে তোমার কসি মাসুম বাচ্চাকে
খুঁটির সঙ্গে রশি দেয়া বেঁধে রাখছো। আমি নবী ছোটদেরকে কেমন ভালোবাসি। রাস্তা দিয়ে যাচ্ছে, মাটিতে গড়ায় গড়ায় হাসান হোসাইন কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দুই ভাই কান্দিচ্ছে, এক ভাই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। রাসূল বললেন, কেরে হোসাইন, তুইও কান্দিস, হাসানও কান্দিস, ব্যাপার কি? বলেন, না না, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে আপনার হোসাইন ঘোড়ার চড়ার বায়না শুরু করছে। এখন বলেন, না না, আমি হোসাইন ঘোড়া কোথায় পাই? আমি বড় ভাই হয়েছি বেকায়দায়। রাসূল বললেন, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হোসেন বলে, না না, আমি মিথ্যা কথা কেমনে বলবো, আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই। রাসূল বললেন, তাহলে যাই। নবী আমার হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হোসাইনের হাতটা ধরে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হোসাইন বলে, না না, দরজা কেন বন্ধ করলেন? রাসূল বলেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে যায়, আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়াই নাই। নবী দরজা বন্ধ করার কারণ হলো, এখন নাতিদের সঙ্গে নবী ঘোড়া ঘোড়া খেলবে, এইটা দরজা দিয়ে যদি বাহিরের কোনো সাহাবী দেখতে পায় তাহলে তারা বড় কষ্ট পাবে। কারণ সাহাবীদের কাছে নবী আর হাসান হোসেনের কাছে হলো নানা। জোরে কোন ঠিক কিনা? নবী আমার ওপর হয়ে বলতেছে, আয়রে হোসেন আয়, আমার পিঠে চড়, আমি হইছি লাল ঘোড়া। এবার ছোট্ট হোসাইন নানার পিঠে লাফ দিয়ে চড়ে যখন ঘোড়া ঘোড়া খেলতেছে, নবী ঘাড় কাঁধে তাকায় দেখে হোসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে, হোসেন রে, এ ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এবার হোসাইনও নানার পিঠের উপর চড়েছে। কিছুক্ষণ পরে হাসান বলতে, হোসেন ভাই, এত সুন্দর ঘোড়ার পিঠে আমরা দুই ভাই চড়েছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই, ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি মুখের মধ্যে ঢুকায় দিয়া দুইটা মাথা হোসাইনের হাতে দিছে। হোসাইন লাগাম মনে করে এত জোরে হ্যাঁচকা টান মারছে, নবীর গালসির মধ্যে লাগামটা ওই পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা, একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না, এক দৌড়ে এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে মারছে সর। দুইটা বাচ্চা যখন কানতে কানতে দুই দিকে চলে যায়, এমন সময় নবী আমার এতিমের মতন দাঁড়ায় কানতেছে। নবীকে ফাতেমা বলে, বাবা, আমার দুইটা সন্তান বড় বেয়াদবি করেছে বাবা। বাবা গো, আমি বুঝতে পারি নাই, আপনি এদেরকে মাফ করে দেন। রাসূল বলে, ফাতেমা, দুইটা সন্তান কোনো বেয়াদবি করেনি মা, বরং তুই আমার কলিজায় আঘাত করলি, তুই আমার কলিজায় আঘাত করলি। ফাতেমা বলে, বাবা, আমি আপনার কলিজায় কেমনে আঘাত করলাম? রাসূল বলে, ফাতেমা, তুই কি আমার ভিতরের কলিজা কোনোদিন দেখছিস মা? ফাতেমা বলে, বাবা, ভিতরের কলিজা কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা রে, আমার কলিজা হলো হাসান হোসাইন, আমার হাসান হোসেনকে যে কষ্ট দেয় ওই কষ্টটা লাগে আমার কলিজায়। রাসূল বলে, তানহা, আমি ছোট বাচ্চাদেরকে, সে মুসলমান হোক নাতি হোক আর ইহুদির বাচ্চা হোক, সব বাচ্চাকে আমি নবী স্নেহ করি, দয়া করি, ভালোবাসি। আর তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি কেন খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, তিনটা অভিযোগ করেছেন, তিনটা অভিযোগকে উইথড্র করতে গেলে আপনি শুধু বললে হবে না, আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? হুজুর, আপনি খালি নবী বলে যাবেন, তাহলে আমাকে সুযোগ দেবেন না? রাসূল বলে, ঠিক আছে বলো। বলে, হুজুর, ওসমান গনি যে অভিযোগ করেছে যে পরপর 3 দিন, আসলে পরপর 3 দিন না, পরপর কয়েক সপ্তাহ। ওসমান গনি কয়দিন দেখছে? আসলে 3 দিন না, কয়েক সপ্তাহ হলে আমি এই আমল করতেছি, আপনি সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দিই। সব সাহাবী চুম করছে, ওরে বাবা রে, আমারও মনে করছে 3 দিন, এই তো আরও মারাত্মক। রাসূল বললেন, ঠিক আছে, তুমি কয়েক সপ্তাহ সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও কেন? বলে, হুজুর, এই যে আমার গায়ে যে কাপড় দেখতেছেন, এই যে আমি যে কাপড় পরে দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ান যায়। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড়ের দরকার আছে না নাই? কোন কাপড়?
আপনার যে মসজিদে যান কোন কাপড়? হ্যাঁ, না পাঞ্জাবি পায়জামা না, লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকে সেই পোশাক পরা লাগবে। এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, তারপর একটা এই টিকনা ঢাকা একটা শার্ট গাউট দিছে। আপনি বলেন তো টাইট ফুল প্যান্ট টিকনা ঢাকা শার্ট গাউট দিয়ে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, ওর যে ভিতরের যন্ত্রগুলো আছে বাইরে থেকে বোঝা যায় না, পিছন দিকে টেপা হয়ে ফুলে ওঠে, কথা কন না কেন বাইরে? তো ওর 2 নম্বর কাতারে যাই আছে, ওই যন্ত্র দিকে মুখ পড়ার সাথে সাথে তো কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য শার্ট গাউট না দিয়ে যদি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরলে ওইটা যদি টেবার লাল ফুলে ওঠে, পাঞ্জাবি যদি পাশার উপর দিয়ে পড়ে আর দেখা যাবে। এই জন্যে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরা লাগবে যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির একটা গর্ত করেছি, মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরায়া আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দেই, বউকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় পরে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই। ওগো আল্লাহর নবী, ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা আমি শুনতে চাই, তাহলে আমার বউয়ের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এক দৌড়ে এসে আমি যেমন তেমন কাপড় পরে এই গর্তের মধ্যে নামি, আর এই যে কাপড় পরে দরজা খুললাম, এই কাপড়টা আমার বউকে আমি দিয়ে দিই। আমার বউটা এই কাপড় পরে যখন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় আপনি এসে আমাকে তালাহা 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 বলে ডাকতেছেন। ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা ডাক কিন্তু আমি লব্বাইক বলেছি, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই, কারণ এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে দরজা খুলতে শরম লাগে। ওগো আল্লাহর নবী, আমার বউকে আমি টান দিয়ে হেঁচকা দিয়ে গর্তের মধ্যে নামাবার পারি না, কারণ বউটা তখন আল্লাহর কাছে, জোরে কনকার কাছে। আমার দরজায় নবী ডাকতেছে, বউটা আল্লাহর কাছে ধর্ণা দেয়া হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে। যখন আমার বউটা নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, আমি বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পেঁচাইয়া ওই বইয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুললাম। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। রাসূল বলল, তালহারে, এক উত্তরে 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? ওসমান গনি যে অভিযোগ করেছিল এবং নবী যে বললেন দেরি কেন করলাম, 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। ও তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে বলেন, এ কথা কে কইছে? আল্লাহ। জোরে বলেন, কে? কি বলতেছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিছে, আপনার সত্যি করে বলেন তো সম্পদের মালিককে? আরে ভাই, একটু অন্তর থেকে বলেন তো। আমরা মুখে মুখে অনেক কথা কই, কিন্তু অন্তরে সেটা মেনে নিবে চাই না। সত্যি করে অন্তর থেকে বলেন তো সম্পদের মালিককে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। সত্যি যদি সম্পদের মালিক আল্লাহ হয়, আমরা বিশ্বাস করে 2 হাত তুলে আল্লাহকে দেখাবো। দেখি দেখি কারা বিশ্বাস করে হাত তুলছেন। লিল্লাহি আকবার। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। তাহলে আপনাদের পকেটে যে টাকা আছে, এই টাকার মালিককে? এখন আল্লাহ যদি মালিক হয়, আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। কয়জন ছাত্র আছে এখানে? কয়টা?